যদি আপনি নিউ ইয়ার সেলিব্রেট করেন তাহলে কিন্তু আপনি পূজারী হবেন। আসসালামু আলাইকুম। 31 ডিসেম্বর 2024 এই দিনটিকে ঘিরে কত শত আয়োজন চলছে পুরো পৃথিবীব্যাপী। কারণ 31st নাইট সেলিব্রেশন অর্থাৎ নিউ ইয়ার সেলিব্রেশন। অথচ যতই 31st নাইটের সময়টা এগিয়ে আসছে, আমি এই অধম বান্দা আমার ভীষণ রকম মন খারাপ হচ্ছে। কারণ আপনি একজন মুসলিম হয়েও আজকে আপনি পূজারী হয়ে যেতে পারেন। আমি নিশ্চিত করে বলতে পারি শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে অনেক ইসলামিক দেশ অর্থাৎ মুসলিম দেশ সহ অসংখ্য মানুষজন যারা এই পূজারী হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে সেটি? এই 31st নাইট সেলিব্রেশনের মধ্য দিয়ে। কারণ এই 31st নাইট সেলিব্রেশনের আরেক নাম হচ্ছে সময়কে পূজা করা। ইয়েস। অথচ আমরা মুসলমানরা অন্যান্য ধর্মের লোকজন যেমন হিন্দু ধর্ম, অন্যান্য ধর্মের লোকজনকে আমরা কতটা ছি করি। কেন? কারণ তারা দেবদেবীর পূজা করে, মূর্তি পূজা করে, নানান কিছুর পূজা করে। সেজন্য আমরা ধূর ছাই করি, বলি আহা তারা সঠিক ধর্মের মধ্যে নেই, তারা কত পাপ করছে, গুনাহ করছে। আর আমরা মুসলিমরা সাচ্চা মুসলিম, আমরা কোনো গুনাহই করি না। এরকম না ব্যাপারটা? তো আমরা এই পৃথিবীর সমগ্র মুসলমানদের মধ্যে থেকেও কিছু কিছু নামধারী মুসলিমরা তারা আজকে পূজা করবে। তারা কারা? যারা আজকে 31st নাইটকে সেলিব্রেট করবে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, ইয়েস, অনেক মুসলিমরা আজকে পূজা করবে যেটা হচ্ছে শিরকের গুনাহ, আর যে গুনার ক্ষমার অযোগ্য। অথচ আমরা অবলীলায় হাসতে হাসতে, গাইতে গাইতে, নাচতে নাচতে আমরা সেই পাপটি করব, সেই গুনাহটি করব। আমরা আজকে পূজারী হয়ে যাব। কেন এতটা কনফিডেন্টলি এই কথাটি বললাম? এই কেনর উত্তর যদি জানতে চাই তাহলে আমাদের একটু অতীতের দিকে তাকাতে হবে, যে কবে থেকে শুরু হলো এই নিউ ইয়ার সেলিব্রেশন। এই নিউ ইয়ার সেলিব্রেশন এটি কিন্তু আজকের নয়, বরং এই নতুন বছর বরণটা এটি হয়ে আসছে বহু শতাব্দী আগে থেকে। কারণ আমরা যদি ইতিহাসের দিকে একটু চোখ বুলাই তাহলে দেখতে পাবো যে 8ম শতাব্দীতে ইরানের বাদশাহ জামশেদ এবং বাদশাহ জুলিয়াস সিজারের হাত ধরে এই বর্ষবরণের প্রচলনটা শুরু হয়। আর যেই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল নৌরোজ। নৌ মানে হচ্ছে নতুন, রোজ মানে হচ্ছে দিন, অর্থাৎ নতুন দিনকে বরণ করার একটা প্রচলন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কেন তারা করত? তারা ওই সময়ে নানান কিছুর পূজা করত, যেমন পানি পূজা, পাথর পূজা, গাছ পূজা, অগ্নি পূজা, অর্থাৎ বিভিন্ন কিছুর পূজা করত। তারই ধারাবাহিকতায় তারা ধরে নিল যে সময় যেহেতু, এই সময়েরও পূজা করা প্রয়োজন। অর্থাৎ বছরের প্রথম দিনে পূজা করা শুরু করলো, যেটা হচ্ছে সময় পূজা। কেন করতে এই সময়ের পূজা? কারণ তাদের বিশ্বাস ছিল যে বছরের প্রথম দিন যদি আমরা এইভাবে সেলিব্রেট করি তাহলে বছরের বাকি দিনগুলো আমাদের খুব ভালো কাটবে। অতএব এই সময় পূজাটা শুরু করা দরকার। আর যে কারণে তারা শুরু করে দিয়েছিল এই নৌরুজ নামক বর্ষবরণের প্রচলন। আর ওই সময় তারা যে ধর্মীয় মতবাদের উপরে প্রতিষ্ঠিত ছিল সেটি হচ্ছে প্যাগান বা প্যাগানিজম নামে। হ্যাঁ, এভাবে করে যুগ যুগ ধরে এই নতুন বছরকে বরণ করার ব্যাপারটা চলে আসলো। এবার আসুন এই নিউ ইয়ার সেলিব্রেশন অর্থাৎ 31st নাইট সেলিব্রেশন এটা কবে থেকে ইংরেজরা শুরু করে। হ্যাঁ, ইংরেজরা 1752 সালে জানুয়ারির 1 তারিখকে প্রথম দিন এবং 31st নাইট কি এই জন্য তারা সেলিব্রেট করা শুরু করে। আর কালাক্রমে আমরা বাংলাদেশি বলেন, অন্যান্য দেশের মানুষ বলেন, এখন পৃথিবীব্যাপী 31st নাইট সেলিব্রেশন এক মহা আয়োজনের নাম, ধুমধাম, আতশবাজি, ফানুস উড়ানো, এই আয়োজন সেই আয়োজন। আমরা কিন্তু আজকে রাতেই দেখতে পাবো যে কত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই 31st নাইটকে ঘিরে। শুধুমাত্র ইংলিশ দেশগুলোই নয়, মুসলিম দেশগুলো তো আজকে এই বর্ষবরণ আয়োজনের নানান দিকগুলো আমরা দেখবো। তো আমি ভিডিওর শুরুতে বলেছিলাম না, আজকে আপনি মুসলিম হয়েও আপনি আজকে পূজারী হয়ে যাবেন। হ্যাঁ, যদি আপনি নিউ ইয়ার সেলিব্রেট করেন তাহলে কিন্তু আপনি পূজারী হবেন। কারণ এই সময়ের পূজা করতো প্যাগানরা অর্থাৎ মুশরিকরা, আর সেটারই অনুসারী আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছি। কি তাহলে কি আমরা পূজা করছি না? এখন তর্কের খাতিরে মেনে নিলাম যে হ্যাঁ, এটা ইংরেজদের একটা কালচারের পার্ট, সুতরাং তারাই বছরকে সেলিব্রেট করবে, তাদের অর্থ আছে, খরচ করবে, তারা তো তাদের কালচারকে বাদ দিবে না। ইটস ওকে, তারা নানান আয়োজনে
কোটি কোটি ডলার ব্যয় করে তারা হচ্ছে এই আয়োজন করে, এটা তাদের বিষয়। কারণ দুনিয়াতে তারা মজ মাস্তি ভোগ বিলাস যা কিছু তারা করে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর তাছাড়া তারা তো আমাদের মতো গরিব রাষ্ট্র না, তাই তাদের সক্ষমতা আছে, তারা করছে। ইটস ওকে। তাহলে চলুন বাংলাদেশের পার্সপেক্টিভে একটু চোখ বুলাই, যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখন এখানে আমরা যে নিউ ইয়ার সেলিব্রেট করি, এটা ধর্মীয় ভাবে কতটা হালাল হারাম ঠিক ভুল সেই বিতর্কে আমি নাইবা গেলাম। কিন্তু অন্য দিক থেকেও যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা এই আজকে 31st নাইটকে ঘিরে যে পরিমাণ অর্থের অপচয় করব, সেটা কতটা যৌক্তিক। কারণ দেখবেন রাত 12টা বাজার প্রয়োজন নেই, সন্ধ্যা থেকেই 31st নাইট সেলিব্রেশন শুরু হয়ে যাবে। অর্থাৎ আতশবাজি, এইটা ওইটা, এখানে ওই আয়োজন সেই আয়োজন, ফানুস উড়ানো, আজকে তো একেবারে গাজার আসর মদের আসর গুলো একেবারে জমজমাট। আর একই সাথে তো বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে যারা জড়িত তারা আজকে আরো বিশেষ ভাবে সেলিব্রেট করবে। হয়তো তাদের মদের বোতলটা একটু লম্বায় বড় হয়ে যাবে, কারণ নিউ ইয়ার সেলিব্রেশন বলে কথা। আর তার সাথে প্রয়োজন হবে নারী আর সেই অসুস্থ বিকৃত সেই যে পতিতারা রয়েছে, তাদের তো আজকে একেবারে জমজমাট আয়োজন। কারণ তারা আজকে অধিক সংখ্যক ক্লায়েন্ট পাবে, তাদের ব্যবসা একেবারে ফুলে ফেপে উঠবে, অনেক অর্থ তারা ইনকাম করে নিবে। তো খেয়াল করে দেখবেন আজকে বাংলাদেশে বলেন বা পৃথিবীতে যেখানেই বলেন, এই যে এত শত নিউ ইয়ার সেলিব্রেশন নিয়ে যে আয়োজন, সেখানে কোথাও মানব জাতির কল্যাণে নিহিত কোনো কাজ কিন্তু হবে না, বরং পুরোটাই গুনাহের মধ্যে, পাপের মধ্যে, শিরকের মধ্যে আমরা আমাদেরকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় জড়িয়ে ফেলতেছি। কারণ যারা নিজেরাই নতুন বছরকে সেলিব্রেট করছি তারা তো পাপ করছিই, আবার যারা এটাকে সাপোর্ট করছি তারাও পাপী হচ্ছি। যারা চুপ থাকছি, মুখ বুজে যাও কি আমাদের ছেলে মেয়েগুলা একটু আনন্দ ফুর্তি করবে তো কি হয়েছে, না করি না বলি কিভাবে, এই জেনারেশনের ছেলে মেয়ে না বললে তো শুনবে না, এরকম অনেক বাবা মারা রয়েছেন। আমরা তারাও কিন্তু এই সময়ের পূজার অংশীদারিত্ব নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমরা পূজারী হয়ে যাচ্ছি। কেন বলেছি যে এই ধরনের আয়োজনে মানব জাতির কল্যাণে হয় না, বরং ক্ষতি হয়? কারণ আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে 2023 সালের 31শে ডিসেম্বরের একটি রিপোর্ট, সেখানে বলা হয়েছে বিগত 5 বছরে 280টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই আতশবাজি এবং ফানুস উড়িয়ে, যেটা আয়োজন করা হয়েছিল এই 31st নাইট সেলিব্রেশনকে ঘিরে। যেখানে 280টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে আপনার কি মনে হয় যে আমাদের এই সমাজের মানুষের প্রাণীর কি ক্ষতি সাধন হয়নি? নিশ্চিতভাবে হয়েছে। এ তো গেল মানুষের ক্ষতির কথা। পশু পাখি তারা কি এই আগুন থেকে বাঁচতে পারে? মোটেই না। কারণ পাখিরা প্রকৃতির নিয়ম কিন্তু মেনে চলে, আমরা মানুষ না মানলেও। তারা সারাদিন শেষে নিরে ফিরে আসে, তারা একটু শান্তিতে ঘুমায়। আর যখনই ঘুমিয়ে যায় তখনই আমাদের মানুষরূপী অমানুষের এই কর্মকাণ্ডের কারণে যখন আগুন ধরে যায়, তখন অসংখ্য পশু পাখিও কিন্তু মারা যায়, একদম পুড়ে ছাই হয়ে যায়। তাদের অভিশাপ নিয়ে আমাদের পুরো বছর শুরু করতে হয়। আর সেই অভিশাপ নিয়ে যখন আমরা শুরু করি, তখন কিভাবে আশা করি যে আমাদের জীবন খুব ভালো কাটবে, খুব ভালো থাকবে? যেখানে বছরের শুরুটাই হয় এরকম একটি পূজা অর্চনার মধ্য দিয়ে, এরকম অপসংস্কৃতির চর্চা দিয়ে, সেখানে আমরা এটা আশা করতেই পারি না। আর যার জন্যই আজকে আমরা দেখি আমাদের ব্যক্তি জীবনে, জাতীয় জীবনে কত রকম সমস্যায় আমরা জর্জরিত। এ তো গেল দুর্ঘটনার কথা। এবার একটু চোখ রাখি অন্যদিকে। দেখবেন প্রতি বছর 31st নাইট আসে এই শীতের সময়, যেখানে বাংলাদেশ একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে এখনো অনেক গরিব দুঃখীরা রয়েছে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন ফুটপাথে কোনো রকম একটু কাপড় জড়সড়ো হয়ে কিংবা খুব পাতলা টাইপের একটি কম্বল দিয়ে জড়সড়ো হয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে, অথচ তাদেরকে একটি শীতের কাপড় দেওয়ার মানুষের বড্ড বেশি অভাব। কিন্তু আজকে 31st নাইটকে ঘিরে আজকে ফানুস উড়ানো, আতশবাজি কেনা কিংবা অন্যান্য নানান ভাবে অর্থ ব্যয় করার মানুষের কিন্তু অভাব থাকবে না। যে দেশে এখনো অনেক মানুষ ক্ষুধায় কষ্ট করছে, শীতে কষ্ট করছে, তাদের মৌলিক প্রয়োজন না মেটাতে পেরে হাহাকার করছে, সেখানে আমরা ফানুস উড়িয়ে এরকম আয়োজন করে কত শত কোটি কোটি টাকা আমরা খরচ করে দেই, অথচ আমাদের বিবেকে একটুও লাগে না। শুধু বাংলাদেশ কেন, আন্তর্জাতিক অঙ্গনে তাকাই, দেখলাম গাজায় শেষ হাসপাতালটিকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখি না,
যে কিভাবে সেখানকার ছোট ছোট বাচ্চাগুলো খাবারের জন্য হাহাকার করছে, মানুষগুলো পাগলের মতো দৌড়াচ্ছে একটু খাবারের জন্য, একটু পানির জন্য, এই প্রচন্ড শীতে একটু শীত নিবারণের কাপড়ের জন্য। সেখানে পুরো পৃথিবী আমরা এখনো নীরবে শুধু চেয়ে চেয়ে দেখি আর আহারে উহুড়ো করি। প্রতিবাদ কয়জনই বা করি? সেখানে এই উন্নত দেশগুলোর যাদের অর্থ আছে তাদের এটা বিবেকে নাড়া দেয় না যে না, এই ফানুস না উড়িয়ে এইভাবে অর্থ অপচয় না করে কিছু অর্থ আমরা সেখানে দিই। তাদের কথা কি বলবো? ইসলামিক দেশগুলো, তারা কি পাশে দাঁড়াচ্ছে? খেয়াল করে দেখবেন যে গালফ কান্ট্রি গুলোতে খাবারের অপচয় যে তারা কি পরিমাণে করে সেটা আমরা যারা খুব কাছ থেকে দেখেছি আমরা খুব ভালো করে বলতে পারবো। আপনারা হয়তো বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেন তারা কি পরিমাণ খাবারের অপচয় করে, অথচ এই গাজাবাসীর কাছে এই যে আমাদের মুসলিম অসহায় ঘর বাড়ি হারিয়ে আপনজন হারিয়ে নিঃস্ব এই মানুষগুলো পাগলের মতো একটু খাবারের জন্য কাপড়ের জন্য বেঁচে থাকার জন্য যে লড়াই করছে, তাদের জন্য ওই তাহারা আরব দেশগুলো তারা অনেকেই চুপ হয়ে আছে। যতটুকু বলছে লোক দেখানো আমার কাছে মনে হয়, এর বেশি কিছু মনে হয় না। তো যাই হোক, একজন মুসলিম হিসেবে আপনি একজন মুসলিম, আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই, তা হলো যে একজন মুসলমান হয়ে আজকে কি আপনি সময় পূজা অর্থাৎ 31st নাইট সেলিব্রেট করবেন, পূজারি হবেন, নাকি আপনি আপনার ঈমান আমলকে বাঁচিয়ে রেখে সুন্দরভাবে একটি নতুন বছর শুরু করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন? আপনি একজন মুসলিম হয়ে যখন আপনি দেখবেন আপনার চোখের সামনে অন্যরা এইভাবে সময়ের পূজা করছে, তখন আপনি কি চুপ করে বসে থাকবেন, নাকি আপনি তাদেরকে বোঝাবেন যে না বাবারা, না মা, এটা করো না, এটা গুনাহ, এটা পাপ, সময়ের পূজা আমরা মুসলমান হয়ে করতে পারি না? আপনি একজন মুসলিম বাবা মা হয়ে আপনার সন্তানদের এই পাপী আবদারগুলো আপনি মেনে নিবেন, নাকি আপনি প্রয়োজনে তাদেরকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ইটস নট আওয়ার কালচার, ইটস কমপ্লিটলি রং কালচার, যেটা আমরা ফলো করতে পারি না বাবা, ইসলাম আমাদের এটা শিখায় না, তোমরা এইভাবে 31st নাইট সেলিব্রেট করো না। আপনি একজন মুসলিম হিসেবে আপনার চোখের সামনে যখন আপনি দেখবেন এই 31st নাইটকে কেন্দ্র করে হালাল খাবারকে রান্না করা হচ্ছে হারাম হিসেবে খাওয়ার জন্য, তখন প্রতিবাদ করবেন নাকি চুপ থাকবেন? এটা আমাদের মুসলিম হিসেবে বিবেকের প্রশ্ন, ইমানের প্রশ্ন, জাতি হিসেবে আমাদের প্রশ্ন যে আমরা এগুলো করতে পারি কি পারি না। আমি জানি আমার এই কথা পরে অনেকেই বলবেন যে আমরা তো যুগ যুগ ধরে দেখে আসছি নিউ ইয়ার সেলিব্রেট করতে, সুতরাং করলে অসুবিধা কোথায়, আমরা তো এগুলোই শিখে আসছি তাই তো করছি। তাদের প্রতি আমার জাস্ট ছোট্ট একটি প্রশ্ন, আপনি যদি জ্ঞান হওয়ার পরে চোখে দেখেন যে আপনার পূর্বপুরুষেরা তারা ভুল পথে যাচ্ছে, আপনি কি সে পথে যাবেন? ধরুন আপনি যদি দেখেন যে তারা আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে, আপনি কি সেটাই করবেন? যদি দেখেন তারা বিষ পান করছে, আপনি কি সেটাই করবেন? তারা অন্যায় অপরাধ করে যাচ্ছে, আপনি কি সেটাই করবেন? নিশ্চয়ই করবেন না। আমরা জেনে শুনেও কি ভুল পথে পা বাড়াবো? জেনে শুনেও কি বিষ পান করবো? সেটা যেমন করব না, তেমনি ভাবে আমরা যদি আগে থেকে শিখে আসি এই নিউ ইয়ার সেলিব্রেশন, তাহলে এখন থেকে আমরা জানবো এটা ভুল, সুতরাং আমরা এই ভুল কাজটি করব না, এই পাপের কাজটি আমরা করব না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, আমরা যেন কোনো পূজারি না হয়ে আমরা ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই ইমান টিকিয়ে রাখার যে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই ইমানকে যেন আমরা মজবুত রাখতে পারি, সেই দোয়া আমরা সবসময় আল্লাহর কাছে করব। এই অপসংস্কৃতি, এই হারাম সংস্কৃতি গুলো থেকে মহান আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে, দেশকে, সমগ্র পৃথিবীর মুসলমানকে আল্লাহ হেফাজত করুক। আমরা সেই দোয়াটাই করব। যে যার জায়গা থেকে প্রতিবাদ করব, নিষেধ করব, বাধা দিব, আমরা বোঝানোর চেষ্টা করব ইটস নট রাইট, প্লিজ তোমরা ভালো কাজ করো, এমন কাজ করো যে কাজের মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখবে এবং আমরা সুন্দর একটি পৃথিবী গড়তে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, আমাদের এই অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করুক। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, আল্লাহ সবাইকে তার রহমতের চাদরে মুড়িয়ে রাখুক, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।